আসসালামু আলাইকুম। ড্রিম বাজেট ফ্রেন্ডলি ট্যুর ডিবিএফটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নোমান রাজু। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গত ২ বছর যাবৎ যারা এই দিনটির জন্য অপেক্ষা করছিলেন যে কবে ট্যুরিস্ট ভিসা খুলবে, তাদের জন্য আজকে অত্যন্ত খুশির একটি দিন এবং অত্যন্ত আনন্দের একটি দিন যে অলরেডি বাংলাদেশের এই মুহূর্তে ভারতীয় নিযুক্ত আপনার প্রধান হাই কমিশনার দীনেশ ত্রিবেদী স্যার দুপুরবেলা আপনার হচ্ছে ট্যুরিস্ট ভিসার ঘোষণা দিয়ে দিয়েছে কবে খুলবে। আগামী ২৮ তারিখ থেকে আবেদন জমা হবে এবং ১ তারিখ থেকে ট্যুরিস্ট ভিসা দেয়া শুরু হবে। তো সেই ক্ষেত্রে এটি আপনাদের জন্য যেমন আনন্দের, আমাদের জন্য বা আমরা যারা আছি বিশেষত আমার জন্য অনেক বেশি আনন্দের খবর। তো সেই বিষয়টা নিয়ে কথা বলবো। আর কোন সেন্টার থেকে এই মুহূর্তে ট্যুরিস্ট ভিসা দিবে, সেটা হচ্ছে যে সেন্টারগুলো এখন খোলা রয়েছে ঢাকা, চিটাগং, সিলেট, রাজশাহী এবং খুলনা। এই ৫ টি সেন্টার থেকেই আপাতত ট্যুরিস্ট ভিসা আপনার দেয়া হবে। এখন কতটুকু দেয়া হবে বা কি পরিমাণ দেয়া হবে এই বিষয়ে আসলে কোন ধরনের আপডেট এখনো আসেনি। তবে আসলে অবশ্যই সেটি আপনাদের মাঝে আমি তুলে ধরবো। তবে এখানে আরো একটি কথা হচ্ছে, আপনারা যারা মেডিকেল ভিসায় এতদিন যাওয়ার চিন্তা করছেন, তাদেরকে অবশ্যই অনুরোধ করব যে আপনারা মেডিকেল ভিসায় যান। এটি সহজ হবে আশা করি এবং মানুষের চাপও কমবে কিন্তু। আপনারা যদি এখন আবার সেই যারা মেডিকেলে যাবেন যে আমি তো একটা ডাক্তার দেখাবো বা আমার কি সমস্যা, সেক্ষেত্রে আপনি যদি ট্যুরিস্ট ভিসার দিকে যান, সেক্ষেত্রে এখন ট্যুরিস্ট ভিসার জন্য অপেক্ষা করছে প্রায় ৫০ থেকে ৬০ লাখ মানুষ। তা আপনি সেক্ষেত্রে তাদের সাথে পাল্লা দিয়ে আ কুলাবেন না। আর স্লটের কিভাবে কি হবে, কিভাবে ডেট ছাড়বে, এগুলো নিয়ে আসলে অনেকগুলো ব্যাপার রয়েছে। এবং সার্জারির পেশেন্ট যারা রয়েছেন তারা তো অবশ্যই মেডিকেল ভিসায় করবেন। আমরা মেডিকেল ভিসাও চালু রেখেছি আপনাদের জন্য। মেডিকেল, ডাবল এন্ট্রি, বিজনেস এবং হচ্ছে টুরিস্ট সবকিছুই থাকবে। তবে আপনাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, এতদিন যেভাবে আপনারা আ অনেক সুন্দরভাবে আইন মেনেছেন এবং হচ্ছে কোন ধরনের ফেক ডকুমেন্টস ব্যবহার করেননি। সবকিছু অথেন্টিক ডকুমেন্টস দিয়েছেন। এখনো ট্যুরিস্ট ভিসা চালুর পরবর্তী সময়ে আপনারা সেটা করবেন এবং আমরাও সেভাবে যাচাই বাছাই করেই আপনার কাজগুলো নিব। তো দেখেন আপনারা অনেকেই আমাকে এই জিনিসটা বলেছেন যে, "ভাই আপনাদের প্যাকেজ ট্যুর কি ছাড়া হবে?" হ্যাঁ, অবশ্যই আমাদের প্যাকেজ ট্যুর ছাড়া হবে এবং সেটা কোথায়, কোথায় হবে আমরা সেটিও জানিয়ে দিব। তবে আপাতত একটু অপেক্ষা করতে হবে যে কিভাবে দিচ্ছে, রেশিও কেমন সবকিছু বিবেচনা করে তারপর আমরা প্যাকেজগুলো ছাড়বো। তবে এখন যেহেতু আপনার বৃষ্টির সিজন, তাহলে আমরা এই মুহূর্তে আপনার হচ্ছে মেডিকেল ভিসার সাথে, সাথে টুরিস্টের মোটামুটি এই মুহূর্তে আমরা দিব আপনার আ ডাউকি পোর্ট দিয়ে যে যারা মেঘালয় যাবেন তাদের জন্য। মেঘালয় ৩ থেকে ৪ দিনের ট্যুর হতে পারে। কিরকম খরচ হবে সেটাও আমরা জানিয়ে দিব সবকিছু। এবং অনেকেই আমাকে কল করছেন এখনো। আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা যদি কলে না পান সেক্ষেত্রে WhatsApp এ মেসেজ দিয়ে রাখবেন, ভয়েস দিয়ে রাখবেন। অবশ্যই সেটি আমরা পরবর্তীতে রিপ্লাই করব। কারণ আপনার মতো অনেকেই আজকে মেসেজ করছে, কল করছে যে অনেকেই যারা অনেক মানুষ বসেছিলেন এবং অনেক মানুষ আমাকে কল করেছেন। আমি আসলে বিরক্ত হই না। কারণ এগুলো হচ্ছে আপনাদের ভালোবাসা, আমাদের প্রতি আপনাদের যে বিশ্বাস এবং যে আস্থা রয়েছে সেটির প্রমাণ। তো আশা করি সামনে আরো ভালো কিছু নিয়ে আসবো। প্যাকেজ ট্যুর থাকবে, কাশ্মীর ট্যুর হবে, সিকিম যাবো আমরা। তারপর হচ্ছে দিল্লি, আগ্রা, আজমিরে যাবো। সব জায়গায় ট্যুর হবে ইনশাআল্লাহ আস্তে, আস্তে আপনারা অপেক্ষা করুন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।